আমি একজন ঘরের গৃহবধূ। আমার সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন এই একই কাজকর্ম করতে মাঝে মাঝে নিজের ওপরেই বিরক্ত লাগে। তাই মাঝে মাঝেই ভিডিও দেওয়া বন্ধ করে দিই। তারপরেই মনে পড়ে আমার মতো এই রকম একঘেয়েমি জীবন তো আরও অনেকেই লিড করছে, তাদের জন্যই না হয় ভিডিও করি। আমি জোনাকি, আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমার গলার অবস্থা খারাপ, গলা শুনেই বুঝতে পারছো। প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু হয়েছিল আমার ঘরের কাজকর্ম দিয়ে। সকালের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করার পরেই আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও পুজো দিয়ে দিচ্ছি। পুজো দেওয়ার পর না মনটা খুব শান্তি লাগে। আজকে একটু বেশিই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ আজকে যাব আমরা সবাই মিলে আমার জায়ের বাপের বাড়ি। অনেক দিন হলো যাওয়া হয় না, তাই ময়ের মা বলেছিল তোরা সবাই মিলে একদিন আয়, আমারও খুব ভালো লাগবে। সবাই মিলে বলতে আমি, মৌ আর আমাদের ছোট্ট মানু, আমরা তিনজনেই যাব আজকে ময়ের বাপের বাড়ি। সেই জন্যই সকাল সকাল উঠে কাজ কমপ্লিট করে পুজো দিয়ে এবার বসে পড়েছি সকালবেলার গরম গরম এক কাপ চা নিয়ে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে কে একটা দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে এমনিতে আগের মতো এখন আর ঘরেতে থাকতে পারে না, কারণ সকালে স্কুল যায়, বিকেলে পড়তে যায়। কিন্তু যেই দিন ছুটি থাকে সেই দিন আমাদের বাড়ির সকলের গলার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ এত অন্যায় করে। সবাই আমরা ওর পিছনে চেঁচাতেই থাকি সারাটা দিন, এটা করিস না, ওটা করিস না, লেগে যাবে। মানে কি বলবো, বাচ্চা থাকলে বাড়িটা যেরকম মেতে ওঠে আর কি। আমি আজকে একটা ইয়েলো কালারের 3 পিস পরে যাব। এই জামাটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। বেশ সুন্দর জামাটা। এখন আমি রেডি হইনি, তোমাদেরকে আগের লুকটা দেখাচ্ছি যে পরে কিরকম লাগে। প্রথমেই আমি জামাটা পরে রেডি হলাম, এরপর মুখটা সুন্দর করে একটু সাজুগুজু করে নেব। যতই হোক বাইরে যাচ্ছি, একটু তো সাজুগুজু করতেই হবে। এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। কুটুম বাড়ি কি খালি হাতে যাওয়া যায়? তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে। নিশ্চয়ই বলতে হবে না কোন দোকানে যাচ্ছি। চলো, গরম গরম রসগোল্লা নিয়ে আমি আবারও চললাম আনাজের দোকানে। না না, আনাজ কিনে নিয়ে যাব না, আনাজটা হবে আমাদের বাড়ির জন্য। মা বলল দোকানে যখন যাচ্ছিস তাহলে একটু পটল কিনে নিয়ে আসিস তো। তাই আনাজের দোকানে দাঁড়িয়ে কিছুটা পটল কিনে বাড়িতে যাব, মাকে দিয়ে তারপর আমি বেরোবো। আর এটা হচ্ছে আমাদের এখানের মন্দির, খুব সুন্দর। দেখো মন্দিরটা, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, খুব সুন্দর মন্দিরটা। আর এখান থেকেই আমি নিয়েছিলাম কিছু পটল। এখান থেকেই আমাদের কিন্তু বাড়ির সমস্ত আনাজ কিনে নিয়ে যাওয়া হয়। আমার নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। পুরো রেডি হয়ে গেছি, মিষ্টিও কিনে নিয়ে চলে এসেছি। ওই যে মৌ আর মানো দাঁড়িয়ে আছে, আমি সাইকেল নিতে এসেছি, সাইকেল নিয়ে আর বেরোবো। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি। সাইকেল ও লিয়ান, এদিকে দেখো, তুমি সাইকেল চালাচ্ছ? ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, এই যে মৌ আর আমি দুজনে মিলে সাইকেলে করে যাচ্ছি এখন ময়ের বাপের বাড়ি। অনেকদিন যাই নাই, তাই জন্য মা করেছে নিমন্ত্রণ। চলো যাওয়া যাক। এমনি আর কি করে বললো। মানু হাই করে দাও। ওর মায়ের সাইকেলে ঘুরঘুর করে যাচ্ছে। চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে, রাস্তায় ধাক্কা খেয়ে যাবো না হলে। আমরা সবাই এসে পড়েছি মায়েদের বাড়ি। এই হচ্ছে মায়েদের বাড়ি, তোমাদেরকে আগেও দেখিয়েছি। মা এখানে রান্না চাপিয়েছে আমরা সবাই আসবো বলে। চলো আগে গিয়ে একটু বসি, তারপর কথা বলছি। প্রথমে গিয়েই মায়ের হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিই, তারপরে মা এদিকে আলুগুলো মুলছিল। কেন বলো তো? এই গরমে তৃপ্তির খাবার খাবার জন্য মায়ের কাছে আবদার করেছিলাম। পান্তা ভাত, সাথে আলু মোলা আর লঙ্কার তেল, জাস্ট ওয়াও।
আমাদের এই গরমকালে একদিনও খাওয়া হয়নি, তাই মাকে বলাতে মা আগের দিন রাত্রে ভাত করে আমাদের জন্য রেখে দিয়েছিল। তারপর আমরা সেই ভাত তৃপ্তি করে খাই, খেয়ে একটা লম্বা ঘুম দিই। পান্তা ভাত খেলে যেন সারাদিন কি ঘুম পায়। একটা লম্বা ঘুম দিয়ে তারপর উঠে মোয়েদের বাড়ির পিছন দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো সবাইকে, চলে এসেছি মোয়েদের বাড়ির পিছন দিকটায়। এখানটা অনেকটাই জায়গা ফাঁকা আছে, দেখো কত গাছ আছে, এদিকে প্যাকাটির মাচা আছে। এই মাত্র এই গাছটা থেকে একটা আম পড়লো, আর মই দেখো ওর হাতে আমটা আছে, ওই আমটা পুরোলো। মানু আর আমি দুজনেই ভয় পেয়ে গেছি, ধরাম করে আওয়াজ হয়েছে, চালের ওপরে পড়েছে, প্যাকাটি মাছের ওপরে। বল মানু, জোর ভয় পেয়ে গেছি। কত হলুদ গাছ হয়ে আছে দেখো, এগুলো সব হলুদ গাছ এগুলো। আমরা তিনজন এখন আম কুড়িয়ে, এদিকটা মাঠ, আমার বাপের বাড়ির ওখানেও যেমন চারিদিকে মাঠ, এখানেও দেখাচ্ছি দেখো। এই দেখো তো বড় মাঠ, পুরোটাই মাঠ। এখানে পাট ক্ষেত হয়েছে। এই দেখো এটাও আম গাছ। দেখো কাঁঠাল গাছটাতে কত কাঁঠাল হয়েছে, এই দেখো একবারে গোড়া থেকে শুরু করে ওপর পর্যন্ত পুরো ভর্তি কাঁঠালে। দেখো কোথায়, আমরা এখন একটু মাঠের দিকে যাচ্ছি। কাদা মানুষ, আমার হাত ছাড়া আমি পড়ে যাবো লাস্টে। আমাকে দেখো টেনে টেনে বড় মতন। তুমি আমার হাত ছেড়ে দাও, তুমিও পড়ে যাবে আমিও পড়ে যাবো। আস্তে আস্তে চলো। দেখতে পাচ্ছ কত আলো মাঠের দিকে। চল দেখি একটু ঘুরে আসি, যেন পড়ে যাচ্ছি সোনা। এই যে এটা মোয়েদের বাড়ি, এই যে এইটা মোয়েদের বাড়ি, আর এই দেখো মাঠ। চল মানে চল। আমার বাপের বাড়িও যেমন মাঠের দিকে, ওর বাপের বাড়িও তাই। দেখবে কেমন ঢ্যাঁড়স ফুল হয়েছে। এই দেখো এগুলো সব হচ্ছে ঢ্যাঁড়স গাছ, আর এই হচ্ছে ঢ্যাঁড়স ফুল। যাবো তো বাবা। এই দেখো ঢ্যাঁড়স ফুল এইখানে হয়েছে, কি সুন্দর, যেন মনে হচ্ছে সত্যি একটা কিছু ফুল। কি ভালো লাগছে না দেখতে, দেখো কি সুন্দর। আর তুই কি করছিস বলতো? এ দেখো কত লঙ্কা গাছ। একটা লঙ্কা পেকে গেছে, ও দেখতে পেয়েছে। কত যে গাছ চারিদিকে, এখানে গ্রামের সৌন্দর্যটা আলাদা। ওই এইগুলো কি গাছ বলে? ওল কচু এগুলো, ওল গাছ না। গাছগুলো দেখো পেঁপে পাতার মতো লাগছে অনেকটা দেখতে। চারিদিকে দেখো কত গাছ, খালি রোদ্দুরের মধ্যে বেরিয়েছি ঠিক কথা, কিন্তু একদম সামনে এইখানে দেখো কত করলা হয়েছে। কি পেয়েছো তুমি? এ বাবা, তুলে ফেলেছে দেখো করলা, এখনো বড় হতো, করলাটা তুলে ফেলেছে। কাঠপিঁপড়ে, লাল পিঁপড়ে কামড়ে দিয়েছে, জোর চিল্লে উঠেছে একবারে। মানু কেমন লাগলো? ভালো লেগেছে, ভালোই কামড়েছে। পুঁই শাক হয়েছে, এখান থেকে পুঁই শাক কেটে নিয়ে গেলে তো হয়। আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ডগ হয়েছে, এগুলো তোর বাপেদেরই তো গাছ। লঙ্কা হয়েছে, লঙ্কা, ওই কালো লঙ্কা না কি রে, লঙ্কাগুলো পচে গেছে। দেখো ভরে ভরে করলা হয়েছে গাছগুলোতে। এগুলো সব আমাদের ঘরেতেই যাবে, সবাই মিলেই খাওয়া হয়। চলো এখন রোদ আছে, এখন পালাই, পরে আবার বিকেলের দিকে আসবো। চলো এখন অনেকটা রোদ, তাই বাড়ি চলে যাচ্ছি। মানে এই তো ঘরে যাই, আর এর পরে বিকেলের দিকে বেরোবো, বেশ ভালো লাগবে। চলো। মা এখানে বড়া ভাজা করেছে, মোচার বড়া, ওখানে এক খোলা ভাজা হচ্ছে। এই গরমের মধ্যে কত কিছু করছে দেখো না। অত কিছু কেন করতে হবে মা? ওখানে আবার ঘরে কি করছে তোমাদের দেখাই, দাঁড়াও। একটা সসপ্যান নিয়েছে বড়া ভাজা খাবে বলে। তুমি কি খাচ্ছ? বড়া। কিসের বড়া? মোচার বড়া। কেমন খেতে?
হেভি খেতে, ওরে বাবা। আর কিসে নিয়ে খাচ্ছ তুমি? ডেচকিতে। তো লজ্জা করে না বলতে ডেচকিতে তুই বড়া খাচ্ছিস? না, আমার কেন লজ্জা করবে? তুই খাচ্ছিস তোর লজ্জা করে না, আমি বললে করে আমার লজ্জা করবে? হাবুল, তুই হলি পাগল। কেন? এখন বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই সবার আগে মানুকে থালা সাজিয়ে ওর দিদুন খেতে দিয়েছে, আর সেই খাবারই এখন মৌকে খাইয়ে দিচ্ছে। মানু ওদিকে ভাত খাচ্ছে আর ওর দিদুন আমাদেরকে এক থালা মাংস কষা দিয়ে গেল। আমরা সবাই মিলে এখন বসে বসে মাংস কষাটা খাবো, তারপরে না হয় আমরা ভাত খাবো। আগে তো মাংস কষাটা খেয়ে নিই। রান্নাটা কিন্তু মা দারুণ করে। এখন মা আমাদের সকলকে সুন্দর করে সযত্নে খাবার বেড়ে দিচ্ছে। আজকের মেনুতে অনেক কিছু ছিল। কি কি ছিল তোমাদের সঙ্গেও শেয়ার করি। শাক ভাজা, পটল আলুর তরকারি, কই মাছের ঝাল, পটল ভাজা, মোচার বড়া, ভাত, তার সঙ্গে স্পেশাল ছিল চিকেন কষা, যেটা খুব সুন্দর খেতে হয়েছিল। চলো আর বকবক না করে আগে পেট ভরে খেয়ে নিই, তারপর আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানু তো ঘুমিয়ে পড়েছে। আমি এখন যাচ্ছি ওদের বাড়ির পিছনটায়। মোয়ের মা কুকুরগুলোকে খাবার দিতে গেছে। চলো গিয়ে দেখি কোথায় খাবার দিচ্ছে। এই দেখো, ঘুমাইনি আমরা, ঘুরতে এসেছি আবারও এই দিকটায়। কোথায় গেলি তুই? গাছের পাতা, এখানে দেখো ডাঁটা হয়েছে, পুরো ভাইরাল। এ দেখো ডাঁটা হয়েছে, ডাঁটা গাছটায় দেখতে পাচ্ছ, ছোট ছোট ডাঁটা। এখন এটাতে আবার ফুল আছে, এই দেখো ফুল হয়েছে। বাইরে কতটা রোদ দেখো, রোদ নেই আজকে, কিন্তু ভ্যাপসা গরম আজকে প্রচন্ড। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটা আম পড়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই মাত্র পড়লো এই আমটা, এই গাছ থেকে পড়লো এই মাত্র। ভালো আম, এই গাছটা থেকে পড়লো। এখন পেয়েছি একটা আম, কুড়িয়েছি, পেয়েছি না, কুড়িয়েছি। সামনে একটা পুকুরও আছে, কিন্তু পুকুরটার অবস্থা খুব খারাপ। চলো আর বেশি বকবক করবো না। এসে তো এক প্রকার খাওয়া দাওয়া হয়েছে, তারপর আবার দুপুরবেলাও খাওয়া দাওয়া হয়েছে। এবার একটু ভাবছি রেস্ট নেব, তারপর বিকেলবেলা উঠে ওই মাঠের ওই দিকে যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, এখন তো মাঠের দিকে যাব। তোমাদের বলেইছিলাম মাঠের দিকে যাব, তো চলো। ও মানু আয়, কোথায় যাচ্ছিস তুই? এই লেবু গাছটা থেকে কত লেবু হয়েছে রে বাবরে, কত লেবু হয়েছে দেখো। এখান থেকে মানু খালি লেবু তুলে তুলে নিয়ে আর আমাদের বাড়িতে পালিয়ে যায়, ভরে ভরে দিতে হয়। চল আগে আগে চলো যাই। একই ডিজাইন, এটা একই ডিজাইন হয়েছে। এমন করে কে বসে সাইকেলে? এটা আবার টাইট। ও মানু দেখেই বলছে একই ডিজাইন। বিকেলবেলার এই পড়ন্ত রোদ্দুরে মাঠের আবহাওয়াটা অসাধারণ লাগে। তোমরা তো শহরের দিকে থাকো যারা, তারা এই রকম সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারো না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি বিকেলের এই পরিবেশটা এত ভালো লাগে। আর মাঠের দিকে খুব হাওয়া দেয়, তাই প্রচণ্ড ভালো লাগে মাঠের দিকে। আর দেখো ওদের এখানে আবার মাঠের রাস্তাটা কতটা সুন্দর করে দিয়েছে। এই কিছুদিন হলো এই রাস্তাটা ঢালাই হয়েছে,
এখন যেহেতু বর্ষাকাল, তাই সমস্ত পাশাপাশি যে সমস্ত বন গাছ আছে পুরো রাস্তার ওপরে উঠে আসছে, তাই রাস্তাটা একটু সরু লাগছে আর কি, না হলে রাস্তাটা বেশ অনেকটাই বড়। মাঠের এই সুন্দর ফুরফুরে হাওয়া, তার সাথে আমরা সবাই গল্প আড্ডা মস্তি, মানে আলাদাই একটা আনন্দই ছিলাম আমি সেই দিনটা। চারিদিকে দেখো কত পাট গাছ, আমার থেকেও বড় বড় পাট গাছগুলো, আর তেমনই বন হয়ে আছে, মানে পাট গাছের ভিতরে যদি কোনো শিয়াল থাকে বাইরে থেকে আমি তাদেরকে দেখতেই পাবো না। এরপরে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি। একবার প্রচণ্ড ঝড়ে একটা বিশাল বড় বট গাছ এইভাবে উল্টে পড়ে গেছে। গোড়াটা এত বড়, 5টা লোককে পরপর দাঁড় করালে এই গোড়াটার আয়ত্ত পাওয়া যাবে, জানো, গোড়াটা এতটাই বড়, তারপরেও গাছটা বেঁচে আছে। আজকের ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা যদি আমি কেটে কেটে দিতাম অতটা হয়তো ভালো লাগতো না। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা আশা যোগায়। ভালো থেকো সবাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।